আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আলোচনা করব নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই অ্যাডভাইজার নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি 28 তারিখে নতুন যে ছাত্রদের যে নতুন দল ঘোষণা হওয়ার কথা আছে, সেই দলের প্রধান দায়িত্বে থাকার কথা রয়েছে। তিনি সেই কারণেই মূলত পদত্যাগ করেছেন। এটা মূলত খুব পজিটিভ একটা ব্যাপার। বাংলাদেশে পদত্যাগের নজির, মানে কোনো হাঙ্গামা ছাড়া একদম নিজের মতো করে পদ ছেড়ে দেওয়ার নজিরটা নেই, টোটালি নেই। তো নাহিদ ইসলামরা এরকম একটা নজির দেখালেন এবং কি বাংলাদেশে একটা নতুন জিনিসের আবির্ভাব করলেন, যেটা একদম সশরীরে নিজে খুব বুঝে শুনে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করে তারপরে নিজে বেরিয়ে গেলেন পায়ে হেঁটে। খুবই আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। তো আমি ব্যক্তিগতভাবে নাহিদ ইসলামদের দলের শুভকামনা করি। জানি আসলে তারা ইন ফিউচারে কতটা ভারত্ব পরিচয় দিতে পারবে একটা নতুন দলের ক্ষেত্রে। যাই হোক, নাহিদ ইসলামদের নতুন দলের জন্য উত্তরোত্তর শুভকামনা রইল। বিষয় নাহিদ ইসলামের বক্তব্য আমরা একটু শুনে আসি, চলুন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যে দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। আপনারা শুনলেন বক্তব্য। তবে আমি এই পদত্যাগের প্রেক্ষিতে নাহিদ ইসলামদেরকে একটা প্রচন্ড ওয়েলকাম জানাতে চাই এবং বীর দর্পে তারা একটা সরকারি প্রোটোকল, সরকারি গাড়ি, সরকারি বাসভবন সবকিছু ছেড়ে জনতার কাতারে একটা নতুন রাজনীতি বন্দোবস্ত করার জন্য ফিরে আসা, এটা কিন্তু আমি মনে করি বেশ সাহসিকতার কাজ। কারণ হলো যে ওই রাজনীতিটার ফিউচার কি আমরা জানি না। তো এই রাজনীতিটা কবে কখন গুরুত্ব পাবে, কবে কখন ক্ষমতার চেয়ারে যাবে, এটা অনেক লম্বা চওড়া ঘটনা। কিন্তু তা সত্ত্বেও এই ছেলেরা ওই চেয়ার ছেড়ে দিয়ে জনতার কাতারে আসতে পেরেছে। হয়তো এরকম ভাবতে পারতো যে না, ওই রাজনীতি কবে মানুষ হবে আমি জানি না, বরং আমি এখানেই কিছুদিন লাক্সারিয়াস লাইফ কাটাই বা কিছু টাকা পয়সা ইনকাম করি। তো যাই হোক, এই জায়গা থেকে আমি ওদেরকে সেলিব্রেট করি এবং কি ওরা ভালো করেছে। এটা একটা পজিটিভ দৃষ্টান্ত হয়ে বাংলাদেশের রাজনীতি থাকবে এবং কি এদেরকে বাংলাদেশের মানুষ অবশ্যই কম বেশি পজিটিভলি নেবে। কালকেই ক্ষমতা চলে আসবে এটা বলছি না, তারপরে মানুষ নিশ্চয় বলবে যে ক্ষমতার লোভে বসে থাকে নাই, ক্ষমতাকে ফেলে দিয়ে জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আপনাদের এই নাহিদ ইসলামের পদত্যাগের মন্তব্য আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন।